আসসালামু আলাইকুম। শামসুন নাহার কিচেনে আমি আজকে রান্না করে দেখাবো গরিবের জাতীয় মাছ পাঙাশ। তো অনেকের নাকি পাঙাশ ভালো লাগে না, দেন আমার তো মনে হয় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় কারো খারাপ লাগে না। তো যাই হোক, আমি এখানে পাঙাশ মাছটা নিয়েছি। তো এটা আমার ছিল 4.5 কেজি ওজনের মতো। যাই হোক, মাছটা আমি এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ছোট বাচ্চারা তো এটা তো কাটে থাকে না, দেন এটা তো খুব পছন্দ করে। আর আমার তো মনে হয় অনেকেই পছন্দ করে, বাট সবাই বলে যে খায় না খায় না। যাই হোক, মনে হয় সবাই খায়। তো আমি যখন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ জাস্ট সুন্দর করে নিব। আর আমি এক টুকরো লেবু নিয়ে জাস্ট এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। লেবুটা দিলে মাছটার সুন্দর একটা টেস্ট আসে। যাই হোক, মাছটা আমি ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। অন্যদিকে আমার রান্না করব, তার জন্য আমি মশলাটা কষাতে দিয়ে দিব। আর লাগবে আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিব, যেহেতু আমি মাংসের মতো করে রান্না করব। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তো আমি অ্যাড করে দিব আলুটা দেওয়ার পর জাস্ট নেড়ে দিব। দেওয়ার পর আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব। তো এভাবেই আমি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নিব। অপরদিকে আমার এই পিঠের মাছটা যখন ভাজা হয়ে যাবে, আমি অন্য সাইড উল্টে দিব। তো এভাবে আমার মাছটা যখন ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ আমি সাইডে একটু ভেজে নিব। জাস্ট এটা আমি নামানোর আগে আমি দিয়ে নিব। অন্যদিকে আমার মাছের আলুটা কষানো হয়ে এসেছে। আমি জাস্ট এটাকে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিব। তো এভাবে রান্না করলে জাস্ট অসাধারণ একটা টেস্ট আসে, বড় মাছ বলে কথা। যাই হোক, এদিকে আমার ঝোলের পানি দেওয়ার পর আমি বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। অন্যদিকে লাগতেছে আমার ধনিয়া পাতা। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। দেওয়ার পর আমার লাগবে জিরা গুঁড়া। আমি কিছুটা জিরা গুঁড়া অ্যাড করে দিব। আর নামানোর আগে জাস্ট যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম সেটা অ্যাড করে দিব। এভাবে রান্না করলে জাস্ট অসাধারণ একটা টেস্ট আসে। তো আলহামদুলিল্লাহ, এটা আমার ফাইনাল লুক। আমার মাছটা খুব হয়ে গেছে। দেন এভাবেই। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর এভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো শামসুন নাহার কিচেনে। আসসালামু আলাইকুম।